কিছু অসাধু সাংবাদিকের কারণে আজকে দুটি পরিবার, এই রিয়াজ চৌধুরীর পরিবার, সাজু চৌধুরীর পরিবার আর আমার পরিবার আজকে যে হেয় প্রতিপন্ন, এটার আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি এই প্রতিবাদ আপনারা উদ্ঘাটন করে দেখবেন। কোত্থেকে আমি করলাম না, যাদেরকে ভিকটিম দেখানো হয়েছে, সাজু চৌধুরীর ওয়াইফকে ভিকটিম দেখানো হয়েছে, তারাও অভিযোগ করলো না। তারা বলতেছে কালকে আমাদের কাছে অন দ্য রেকর্ড আছে যে রিয়েনকে আমি তো চিনি না, তাকে আমার ছেলেকে সে চিনেই না। আর রেপের মতো তো কোনো ঘটনাই ঘটেনি, যা সাংবাদিক ভাইদের কাছে অনেকের কাছে বোধহয় রেকর্ড আছে, তাদের ভাষ্য নিয়েছেন অনেকেই, সেটা আপনাদের কাছে প্রমাণ আছে। এই ঘটনা ঘটালো কারা? আজকে আমি সামাজিকতা করি, মানুষের গোলামি করি, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি রাজনীতি করি, আমার বিরুদ্ধে লিখতে পারেন, কিন্তু আমার স্ত্রী সন্তানকে নিয়ে লেখা তো কোনো অধিকার নাই। কারণ প্রত্যেকটা মা বাবাই কিন্তু সন্তানের ভবিষ্যৎ কামনা করে, উজ্জ্বল কামনা করে। আমি মনে করেন হয়তো সুশিক্ষায় ওরকম শিক্ষিত হতে পারিনি, কিন্তু আমার সন্তানরা কিন্তু সুশিক্ষায় শিক্ষিত। আমার দুটি মেয়ে, একটি ছেলে। আমার বড় মেয়ে স্কলারশিপের উপরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে সে স্বামীর সংসার করছে, এবং ছোটো মেয়েতে ও লেভেল পাশ করে এখন এ লেভেল পরীক্ষা দিয়েছে, এবং সে একটা নারী উদ্যোক্তা। সে নিজে উপার্জন করে। তো একজন নারীর উদ্যোক্তা পাশাপাশি আমার ছেলেতে নারায়ণগঞ্জ ভার্সিটিতে লেখাপড়া প্রায় শেষ পর্যায়ে। সে হজ করে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কখনো বাবার পরিচয় দেয় না, সে অফিস থেকে বের হয় না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ব্যবসা বাণিজ্য সে দেখে, আর আমি মানুষের গোলামি করি। যদি এই ধরনের অপপ্রচার যদি হয়, কোনো ভালো মানুষ কি সমাজের কাজে আসবে? আমার প্রশ্ন আপনাদের কাছে। আমি এই যে নিউজগুলো হয়েছে, তারপর দেখেন জানে কীভাবে, এই যে এখানে দেখেন আমার ওয়ার্ডের একটাই, যেদিন সময় নারায়ণগঞ্জে নিউজ হয়েছে, সময় নারায়ণগঞ্জ যেদিন নিউজ হয়েছে, আগের দিন সকালেই আমার ওয়ার্ডের একটা ছেলে, নাম মোহাম্মদ পাপ্পি, এই যে দেখেন, সে লিখেছে আজকে ব্রেকিং নিউজ, চোখ রাখুন আমাদের সাথে। কারা এগুলো করছে? কারা এই ধরনের? আমার নির্বাচনে করেছে, আমি একটা প্রতিনিধি, সকলে যে আমাকে ভোট না দিয়েছে তারও আমি প্রতিনিধি। আমার কোনো কিছু নাই, জনগণ আমাকে চেয়েছে, আমি নির্বাচিত হয়েছি, মানুষের গোলামি করছি, আমার শত্রু বলতে কিছু নাই। কারণ আমার প্রতিনিধিত্ব মাঝখানে যারা এই ধরনের অপপ্রচার চালায়, কারা করছে এগুলা, কারা টাকা সাচ্ছে, বিভিন্ন যারা হলদে সাংবাদিক যাদেরকে টাকা দিয়ে এগুলো লেখালেখি করাচ্ছে এবং এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে খুঁজে বের করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন। পাশাপাশি এই ব্যবস্থার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি যাব এবং যত আইনগত প্রক্রিয়া আছে আমি সব ব্যবস্থা নেব। কারণ সম্মান হচ্ছে আল্লাহ প্রদত্ত। আমি অনেক কষ্ট করে এই স্থানে এসেছি। কোনো এখানে যারা আছেন সাংবাদিক ভাইরা, আপনারা কি চাবেন এমন একটা জঘন্যতম কথা নিজের উপরে ব্লেম দিতে চাবেন? আমি একজন প্যানেল মেয়র, আমার পদ পদবিটাকে সম্মান করে আমি বলি। আমি সাধারণ মানুষ হতাম, কোনো দুঃখ ছিল না। আমি তো একজন সাধারণ মানুষ না। আল্লাহ পাক আপনাদের উছিলায়, আপনাদের লেখনির কারণে আজকে মানুষের ভালোবাসায় আজকে আমি মানুষ শিখতে হয়ে কিন্তু আমাকে নির্বাচিত করেছে, এবং এই 36টা ওয়ার্ডের কাউন্সিলররা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে প্যানেল মেয়র 1 বানিয়েছে। আজকে আমার পরিবারের প্রতি আমার মেয়ের শ্বশুর বাড়ি আছে, তাদের কাছে আমি কীভাবে মুখ দেখাবো? আমার স্ত্রী সন্তানরা কীভাবে মুখ দেখাবে? আমাদের পরিবার একজন মনক্ষুণ্ণ একটা মৃত ব্যক্তির বাড়ি যেরকম, ঠিক সেরকম হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানুষ বলে। যারা আমার বিরোধিতা করে, যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, তারা মানুষকে ঘরে ঘরে গিয়ে পত্রিকা দেখাচ্ছে, দেখেন বাবু আর বাবুর ছেলে রেপ করেছে। অথচ যে রেপিস্ট, যে ভিকটিম, সে বলছে কি যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, আমি অভিযোগই করিনি। তাহলে করলোটা কে? এই নিউজটা করলো কেন? এই নিউজটা কোত্থেকে আসলো? কে অভিযোগ দিল? এটা ক্ষতি আপনারা বের করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটা নারী জাতি হচ্ছে মা জাতি, সবচেয়ে সম্মানী জাতি। সেই নারী আমার মা হোক, বোন হোক, বা সে যে যারই সন্তানই হোক, সে একটা নারী, তাকেও কিন্তু হেয় প্রতিপন্ন করা হয়েছে।
বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা কি আপনারা যাবেন কিনা ওই মহিনা এই বিষয়ে একটু আমরা হ্যাঁ আমরা তো বা আইনগত কোনো আমার কথাটা